ইউটিউবে গ্রো হতে গেলে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নলেজ দরকার। আর তোমরা তো জানো ইউটিউবে কত বেশি কম্পিটিশন, আর এই কম্পিটিশনে তারা জিততে পারে যাদের এডিটিং স্কিল ভালো হয়। আর এই ভিডিওতে আপনারা বেসিক টু অ্যাডভান্স এডিটিং শিখে নিতে পারবেন, তাও আবার ক্যাপকাট দিয়ে। আর এখান থেকে আপনারা কি ফ্রেমিং, মাস্কিং, কালার টেক্সট, গিফট বক্স, যেগুলো বড় বড় ইউটিউবাররা ইউজ করে। তো প্রথমে কথা বলবো কি ফ্রেমিং। তো এটা দেখতে যতটা ভালো লাগছে এটি বানাতেও ততটাই সহজ। এরকম কি ফ্রেম ভিডিও বানানোর জন্য আপনারা ক্যাপকাটটি ওপেন করবেন। ওপেন করার পর প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটি যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আপনারা এখান থেকে ইনপুট করে নেবেন। সাপোজ আমি যাই হোক একটি ব্যাকগ্রাউন্ডকে এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর কি করবেন, এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনারা প্রথমত এখানে যে রেশিওটি রয়েছে এই রেশিওটি ক্লিক করে আপনারা এটিকে 16.9 করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের ইউটিউবের ভিডিওর জন্য এই যে রেশিওটি এটি আপনাদের ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এটিকে টিক করে দেবেন। টিক করার পর এটিকে আপনারা কি করবেন, ওভারলেতে ক্লিক করবেন। তো ওভারলেতে ক্লিক করার আগে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে একটি ক্যাপকাটের লোগো চলে আসছে। তো আপনারা এটিকে আগে ডিলিট করে দেবেন। এখান থেকে ডিলিট করার পর আপনারা এই যে এর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটিকে আপনাদের ঠিকমতো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আপনাদের যে ভিডিও রেশিও রয়েছে সেই রেশিওর ঠিকমতো ভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এটিকে আপনারা টান দিয়ে যতটা আপনারা বানাতে চান ততটা আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা ওভারলেতে ক্লিক করবেন। তো যখনই ওভারলেতে ক্লিক করবেন আপনাদের যে গ্যালারিতে নিয়ে যাবে, যে ফটোর মধ্যে আপনারা কি ফ্রেম দিয়ে তৈরি করতে চান তো সেরকম ফটো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি যাই হোক একটি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এটি নিলাম। নেওয়ার পর আমি এটিকে ডান করে দেবো। ডান করার পর একটু ছোট করে নিচ্ছি। ছোট করার পর এটিকে আমি কি করব, একটু টান দিয়ে নিচের দিয়ে নিয়ে আসবো। নিচের দিয়ে নিয়ে আসার পর আপনারা কি করবেন, এটিকে একটু কি ফ্রেম দেওয়ার পর একটু স্ক্রল করে আপনারা উপর দিকে নিয়ে আসবেন। যখনই উপর দিয়ে এনে ছেড়ে দিবেন আপনারা দেখবেন একটু চালু করে। তো দেখুন এরকম ভাবে হয়ে গেছে। তা আপনারা কি করবেন, এখানে আবার যে দুটি আমি অ্যাড করেছিলাম সেই দুটি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে লাস্ট কি ফ্রেমটি রয়েছে এর মধ্যে রেখে আমি কি করব, আরেকবার ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে আপনারা পরপর দুটি ইমেজকে এখানে সেট করে নেবেন। তো এখান থেকে এটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটিকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি কি করব, আরেকটি ইমেজকে নিয়ে নেব। তো এখান থেকে আমি যাই হোক একটি কাইন মাস্টারকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি কি করব, এটিকে ডাউন করে দেবো। ডাউন করার পর আমরা কি করব, এটিকে একটু ছোট করে নেব। ঠিক আছে, তো এটিকে ছোট করে নিলাম। এবার যে ডলারের আইকনটি এটিকেও আপনারা একটু ছোট করে নেবেন। ছোট করে নিলে কি হবে না, আপনাদের যে আগের পিএনজিটি রয়েছে সেই পিএনজিটির ঠিক মাপের আপনারা চলে আসবেন। চলে আসার পর আপনারা কি করবেন, এটিকে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনারা কি করবেন, এটিকে 1 নম্বর করে দেবেন। 1 নম্বর করার পর আপনারা এই যে পয়সার আইকনে ক্লিক করে এটিকে 1 নম্বর করে দেবেন। তাহলে কি হবে, যে মেন পিএনজিটি রয়েছে এটির পিছনে চলে যাবে। যখনই পিছনে চলে যাবে এটি আর দেখতে পাওয়া যাবে না, হাইড হয়ে যাবে। তাহলে আপনারা ঠিক মতো ভাবে এডিটিং করতে পারবেন। যে কোনো নিচের দুটির মধ্যে যে কোনো একটিতে ক্লিক করে আপনারা কি করবেন, এটিকে একটি কি ফ্রেম দিয়ে দেবেন। কি ফ্রেম দেওয়ার পর আপনারা কি করবেন, একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা কি করবেন, এটিকে বাম দিকে নিয়ে আসবেন। এরকম ভাবে আপনারা বাম দিকে এনে রেখে দেবেন। তারপরেরটা তো আপনারা সেম জিনিস অ্যাপ্লাই করবেন। এখানে দেখুন আপনারা প্রথমেরটায় যে কি ফ্রেমটি দিয়েছেন সেই কি ফ্রেমের জায়গায় আপনারা আরেকটি কি ফ্রেমকে দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে আরেকটি কি ফ্রেম দেওয়ার পর আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পর উপরটাতে দেখে নেবেন যে জায়গায় কি ফ্রেমটি রয়েছে সেই জায়গায় আপনারা আরেকটি কি ফ্রেমকে অ্যাড করে দেবেন। দেওয়ার পর এটিকেও আপনারা ডান দিকে স্লাইড করে দেবেন এরকম ভাবে। তো যখনই ডান দিকে স্লাইড করে দেবেন আপনাদের দুটি অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখানে দেখুন, দেওয়ার পরে এরকম ভাবে আপনাদের অ্যানিমেশনটি তৈরি হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, নিচের দুটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এটির মধ্যে সাউন্ড ইফেক্ট দিয়ে আপনারা ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো আপনারা এখন যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ মাস্কিং দিয়ে তৈরি। এটি দেখতে যতটা ভালো লাগছে এটি বানানো ততটাই সহজ। এখানে যে যে ম্যাটেরিয়াল ইউজ হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় তো এরকম মাস্কিং অ্যানিমেশন বানানোর জন্য আপনারা পিক্সার ল্যাব ওপেন করবেন। এখানে আপনাদের নিউ টেক্সটটি ডিলিট করে দিবেন। তারপর আপনারা আপনাদের ইউটিউবের যে রেশিও রয়েছে সেই রেশিওটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা যে লেখার উপরে মাস্কিং অ্যানিমেশন তৈরি করতে চান সেই লেখাটি আপনারা এখানে লিখবেন। তো প্লাসে ক্লিক করে আপনার পেন্সিল আইকনে ক্লিক করে এখানে যে লেখার উপরে আপনারা মাস্কিং অ্যানিমেশনটি তৈরি করতে চান তো সেই লেখাটি আপনারা এখান থেকে লিখবেন। তো আমি এখানে সাবস্ক্রাইব লেখাটি লিখে দিচ্ছি। তো এখানে আমি সাবস্ক্রাইব লেখাটি লিখে দিয়েছি। এবার আমি ওকে করছি। ওকে করার পর এটাকে একটু টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটিকে একটু সাইডে আপনারা বাড়িয়ে নেবেন, ইনক্রিজ করে নেবেন। সাইডে ইনক্রিজ করার পর আপনারা এটিকে টিক করে দেবেন। টিক করার পর এটিকে একটু রোটেট করে দেবেন।
ঠিক আছে, এরকমভাবে রোটেট করে দেবেন, কোণে এনে বসিয়ে দেবেন। তারপর আপনারা এটিকে কপি করে নেবেন। এটিকে কপি করার পর আপনারা পুরো যে স্ক্রিনের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডের উপরে পুরোপুরি এরকমভাবে আপনারা বসিয়ে নেবেন। পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনারা এটিকে বসাতে হবে। তো বসানোর জন্য এরকমভাবে কপি করবেন। কপি করার পরে এরকমভাবে আপনারা সিলেক্ট করে এটিকে বসিয়ে দেবেন। এরকমভাবে বসানোর পর আপনারা এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, এই যে ট্রান্সপারেন্টের মধ্যে আপনারা ক্লিক করে এটিকে পিএনজিতে সেভ করে নেবেন। উপরে সেভের আইকন আছে, এখানে সেভ করবেন। সেভে ক্লিক করলে আপনাদের সেভ এস ইমেজ এর মধ্যে প্রজেক্টে ক্লিক করবেন, পিএনজিতে সেভ করে এটিকে আলট্রা করে দেবেন। আলট্রা করে সেভ গ্যালারিতে ক্লিক করলেই আপনার গ্যালারির মধ্যে এটি সেভ হয়ে যাবে। তারপর ক্যাপকাটটি ওপেন করবেন, প্লাসে ক্লিক করবেন। এখানে আপনারা একটি নিউ প্রজেক্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এখানে একটি যাই হোক ব্যাকগ্রাউন্ডকে আপনারা ইনপুট করে দেবেন। ইনপুট করার পর আপনারা যে রেশিও রয়েছে রেশিওর মধ্যে ক্লিক করে এটিকে 16:9 এটিকে করে দেবেন। করে দেওয়ার পর আপনারা যে পিএনজিটি সেভ করেছেন সেই পিএনজির মধ্যে পিএনজিটি এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এখানে আপনারা একটু স্লাইড করবেন। এখানে যে ক্যাপকাটের লোগোটি রয়েছে এই লোগোটিকে প্রথমত আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের এখানে ডিলিটের আইকন আসবে, এখানে ডিলিট করে দেবেন। তারপর আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি ইনপুট করেছেন সেটির একটু ডিলিট করে নেবেন। নেওয়ার পর আপনারা এই যে ওভারলেতে ক্লিক করবেন। এখানে ওভারলেতে ক্লিক করার পর আপনারা কি করবেন, যে পিএনজিটি আপনারা সেভ করেছেন সেই পিএনজির মধ্যে ক্লিক করে এটিকে ইনপুট করে নেবেন। ইনপুট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা কি করবেন, এটিকে সিলেক্ট করে আপনারা যে ব্যাকগ্রাউন্ডের বরাবর আপনারা করে দেবেন। ক্লিক করে আপনারা মার্কস যে অপশনটি রয়েছে এই মার্কসের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। যখনই মার্কসের মধ্যে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখানে যে সার্কেল মার্কস রয়েছে এই সার্কেলটি আপনারা সিলেক্ট করবেন। তো এরকমভাবে সার্কেলটি সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এটিকে যে জায়গা থেকে আপনারা মাস্কিংটি তৈরি করতে চান সেই জায়গায় এনে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা কি করবেন, টিক করবেন। টিক করার পর এটিকে আপনারা একটি কি ফ্রেম অ্যাড করে দেবেন। দেওয়ার পর আপনারা আবার মাস্কিং এর মধ্যে ক্লিক করবেন। যখনই মার্কসের মধ্যে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনারা একটু বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা মাস্কিং এর মধ্যে এসে এটিকেও একটু টান দিবেন। দেওয়ার পর আপনারা আর একটু টান দেবেন। টান দেওয়ার পর আপনারা এটিকেও আর একটু টান দিয়ে এদিকে নিয়ে আসবেন। এদিকে নিয়ে আসার পর আপনারা আর একটু স্ক্রল করবেন, এদিকে নিয়ে আসবেন। আবার আপনারা এদিকে নিয়ে আসবেন। এরকমভাবে আপনারা যেরকমভাবে আপনারা সেট করতে চান সেরকমভাবে আপনারা সেট করতে পারবেন। ঠিক আছে, তো এরকমভাবে আপনারা নিয়ে আসতে থাকবেন। এটিকেও একটু টান দিয়ে এদিকে নিয়ে আসতে থাকবেন এরকমভাবে। তো এরকমভাবে নিয়ে আসার পর আপনারা কি করবেন, এটিকে ওকে করে দেবেন। ওকে করার পরে আপনাদের অ্যানিমেশনটি পুরো তৈরি। দেখুন এরকমভাবে আপনাদের এরকমভাবে অ্যানিমেশনটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনি কি করবেন, আরেকবার ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের একটি আতশকাচ পিএনজি অ্যাড করতে হবে। তো সেটি করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে যদি সেভ থাকে ঠিক আছে, না হলে আপনারা এটিকে সেভ করে নিতে পারেন অন্য কোনো সাইড থেকে। ঠিক আছে, তো এরকমভাবে আপনারা এনে এটিকে সেট করে নেবেন। ঠিক মতোভাবে অ্যাডজাস্ট করে এটিকে আপনারা একটু সেট করে নেবেন। তো সেট করার পর আপনারা কি করবেন, আপনারা যে পিএনজিটি অ্যাড করেছেন এটিকে আপনারা একটু ইনগ্রেজ করে দেবেন। আপনারা যে আগের পিএনজিটি অ্যাড করেছেন সেই বরাবর আপনারা এটিকে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনারা কি করবেন, এটির মধ্যে তো অ্যাড করার পর আপনারা কি করবেন, এটিকেও আপনারা ক্লিক করে দেখে নেবেন কোন কোন জায়গায় আপনারা কি ফ্রেমগুলো অ্যাড করেছেন। তো সেই জায়গায় এটির মধ্যে আপনারা কি ফ্রেমটি অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনারা কি করবেন, লাস্ট যে কি ফ্রেমটি অ্যাড করবেন সেটি আগে করে নেবেন। করে নেওয়ার পর আপনারা প্রথমেরটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে জায়গায় কি ফ্রেমটি অ্যাড করেছেন সেই জায়গাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে আপনারা ক্লিক করবেন নিচেরটাতে। ক্লিক করার পর আপনারা এটিকেও একটু স্ক্রল করে এই জায়গায় এনে রেখে দেবেন। ঠিক আছে, এরকমভাবে। তারপর আপনারা উপরটাতে দেখে নেবেন আর কোন কোন জায়গায় আপনারা কি ফ্রেমটি অ্যাড করেছেন সেই জায়গায় রেখে আপনারা কি করবেন, আবার নিচের চার্টে ক্লিক করে আপনারা এখানে আর একটু স্ক্রল করে এদিকে নিয়ে আসবেন। ঠিক আছে, এরকমভাবে। তারপর আপনারা কি করবেন, আবার উপরটাতে ক্লিক করবেন। এখানে দেখে নেবেন কোন জায়গায় কি ফ্রেমটি অ্যাড করেছেন। নিচেরটাতে ক্লিক করবেন, আপনারা সেই জায়গায় এসে রেখে দিয়ে আপনারা আবার এরকমভাবে ক্লিক করে এটিকে টান দিয়ে নিয়ে আসবেন এরকমভাবে। তো এরকমভাবে আপনারা দেখে নেবেন কোন কোন জায়গায় কি ফ্রেমটি অ্যাড করেছেন। উপরটাতে ক্লিক করে দেখে নেবেন কোন জায়গায় কি ফ্রেমটি অ্যাড আছে। ঠিক সেই জায়গায় আপনারা নিচেরটাতে ক্লিক করে আপনারা এই জায়গায় আবার নিয়ে এসে রেখে দেবেন এরকমভাবে। তো অলমোস্ট আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কীরকম মাস্কিং অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এবারে বাড়তি পার্টটি আপনারা কেটে দিতে পারেন। এখানে আপনারা ক্লিক করে এটিকে স্প্লিট করে দেবেন। স্প্লিট করে এটিকে ডিলিট করে দেবেন। এরকমভাবে আপনারা স্প্লিট করে এটিকেও
ডিলিট করে দেবেন। ব্যাকগ্রাউন্ডটিকেও আপনারা স্প্লিট করে এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এটি আপনাদের অলমোস্ট তৈরি। এবার আপনাদের এটির মধ্যে একটি ইফেক্ট ইউজ করতে হবে। তো ইফেক্টটি ইউজ করার জন্য আপনারা ইউটিউবে যেতে পারেন। সব কিছু আপনারা ইউটিউবে কপিরাইট ফ্রি ইফেক্ট, সাউন্ড ইফেক্ট, সব রকম সাউন্ড ইফেক্ট বা যে জিনিসগুলো আপনারা ইউজ করতে চান আপনারা সিম্পলি ইউটিউবটি ওপেন করবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ব্যবহার করবেন। আপনারা সিম্পলি ইউটিউবটি ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর আপনারা সার্চ বারে লিখবেন ফায়ার ফর ফ্রি ওভারলে, এটিকে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা কি করবেন, এই যে 3 ডট রয়েছে এই 3 ডটের মধ্যে ক্লিক করে সার্চ ফিল্টারসে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ক্রিয়েট কমনে ক্লিক করে দেবেন, দিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনারা স্ক্রল করতে করতে এই যে আমি যে অ্যানিমেশনটি ইউজ করেছি সেই অ্যানিমেশনটিকে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যেটা ইচ্ছা এখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন, এটি আপনাদের নো কপিরাইট। ঠিক আছে, তো তারপর আপনারা ক্যাপকাটটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা কি করবেন, ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পরে এখানে আপনারা যে অ্যানিমেশনটি আপনারা এখানে ডাউনলোড করেছেন সেই অ্যানিমেশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে সেটিকে এর মধ্যে ইউজ করবেন। তো এখানে আমি একটি অ্যানিমেশনকে ডাউনলোড করেছি, এটিকে আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে কি করবেন, এটিকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর আপনারা কি করবেন, এটিকে লেয়ারে ক্লিক করবেন। এই যে এখানে লেয়ার পেয়ে যাবেন, আপনারা লেয়ারে ক্লিক করে এটিকে 1 নম্বর করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের যে পিএনজিটি আপনারা অ্যাড করেছেন সেই পিএনজির পিছনে আপনাদের চলে যাবে। দেখুন কীরকমভাবে অ্যানিমেশনটি তৈরি হয়েছে। এরকমভাবে আপনাদের অ্যানিমেশনটি খুব সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন।